আমাদের এখানে এখন ওয়েদার হচ্ছে, সকাল থেকে বৃষ্টি পড়ছিল, এই দেখুন পুরো রাস্তা ভিজে। এখন আবার হালকা হালকা রোদ দিচ্ছে দেখছি, কুয়াশায় ভর্তি, তার মধ্যে হালকা হালকা রোদ দিচ্ছিল। এখন বাজে 10:30টার মতন। সকাল সকাল আমাদের এখন ব্রেকফাস্ট চলছে লুচি আর ঘুগনি দিয়ে। আর আজকে খুব সুন্দর রোদ দিয়েছে বাইরে। আর লুচি ঘুগনি কালকে করেছিলাম, সেগুলোই আছে, দিয়ে এখন ব্রেকফাস্ট চলছে। সঙ্গীতার পাপ থেকে আরও একটা নতুন ব্লগে সবাইকে স্বাগত। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আর আমরাও খুব ভালো আছি। তো চলুন আজকে একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের সামনে। আজকে হচ্ছে শনিবার, সেকেন্ড স্যাটারডে। সমাদিত্যবাবুর অফিস ছুটি আছে আর 2026 পড়ার পর এটা আমার প্রথম ভিডিও, প্রথম বছরে। তো আপনারা প্লিজ পুরো ভিডিওটা দেখবেন। আর এই 2026 পড়ার পর থেকে না একটা দিনও আমাদের এখানে রোদ দেয়নি এই ফরিদাবাদে। প্রায় প্রত্যেকটা দিন কুয়াশায় ভর্তি, আর সকালবেলা হলেই এত ঠান্ডা, মানে কি বলবো, কুয়াশায় ভর্তি ছিল। আর আজকে সকাল 7:30 থেকে দেখছি বাইরে এত সুন্দর রোদ দিয়েছে। আর রোদের জোর কি, কালকে তো বৃষ্টিও পড়ছিল সকালের দিকে টিপটিপ করে, আর ঠান্ডাও সেরকম ছিল। বলছে নাকি এখানে 6 ডিগ্রি তাপমাত্রা নামবে। তো ঠান্ডাতে তো আমাদের পুরো অবস্থা খারাপ, দুটো করে সোয়েটার ছাড়া হচ্ছে না, ইনার ছাড়া চলছে না। আর আজকে চলুন কি রান্না করছি সেটা আপনাদের সাথে শেয়ার করি। আর ব্রেকফাস্ট তো সকালে হয়ে গেছে লুচি আর ঘুগনি দিয়ে, তার সাথে ছিল চা। আর লাঞ্চে কি বানাচ্ছি চলুন আপনাদের সাথে শেয়ার করি। আজকে লাঞ্চে আছে বেগুন ভাজা আর বেতো শাক নিয়ে এসেছে। এটা আমার খুব পছন্দের খাবার। বেতো শাকের পোস্ত করতে আমার খুব ভালো লাগে, খেতেও ভালো লাগে। বেতো শাকটা খেতেও খুব সুন্দর লাগে। আর আজকে দেখুন কি পেয়েছে, এটা কি বলুন তো, সজনে ফুল। এখানে তো সচরাচর পাওয়া যায় না। আমি গত 4 বছর হলো এখানে আছি, কিন্তু এই সজনে ফুল আমি আজ পর্যন্ত কোনোদিন দেখিনি এখানে পেতে। তো এই ফরিদাবাদে ফার্স্ট টাইম সজনে ফুল পাওয়া যাচ্ছিল, তাই সমাদিত্য বাবু কালকে বাজার গিয়েছিল সন্ধ্যেবেলা। তো বাজার গিয়েই সজনে ফুল নিয়ে চলে এসেছে। এখানে কিছু কুঁড়ি সজনে ফুল আছে আর এগুলো কিছু ফোটা আছে, তো এগুলো রেখে দিয়েছি, এগুলো কালকে রান্না করব। আর এগুলো আজকে বানিয়ে নেবো। কুঁড়ি যেহেতু ছোট ছোট ফুলগুলোকেও তুলে নিয়ে বাজারে বিক্রি করছে দেখছেন। আর সাথে আছে পনির পোস্ত। পনির কেটে নিয়েছি। পনিরটা তো এখানে কি বলবো, বাজার থেকে যে পনিরটা কিনে আনা হয় সেটা সত্যি খুব সুন্দর খেতে, এত সফট পনিরটা। তো আজকে পনির পোস্ত রান্না করব, আর বেতো শাকের পোস্ত, বেগুন ভাজা আর সজনে ফুলের ঝাল। তো চলুন রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করি। প্রথমেই হবে বেগুন ভাজা। তেল গরম হয়ে গেছে, বেগুনগুলো দিয়ে দিই। বেগুন ভাজা হয়ে গেছে, এখন বানাবো বেতো শাকের পোস্ত। তার জন্য কালো জিরে দিয়েছি। আর বেতো শাকের পোস্তর একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করেছি, তো আজকে আর শেয়ার করব না। তো চলুন পোস্তটা বানিয়ে নিই। এদিকে তো শাক পোস্তটা হচ্ছে, আর এদিকে আমি একটু সজনে ফুলগুলো সিদ্ধ করে নেবো, সেই জন্য বসিয়ে দিলাম। আর একটুখানি নুন দিয়ে সেদ্ধ করব। যেহেতু কচি কচি সজনে ফুলগুলো আছে, সেই জন্য একটুখানি সেদ্ধ করে নেবো, যাতে কষ থাকলে সেটা বেরিয়ে যায়। হালকা একটু নুন দিয়েছি, দিয়ে এটাকে ভালো করে সেদ্ধ করে নেবো। ভালো করে না, ওই 5 মিনিটের মতন একটু বয়েল করে নেবো। এরপর চলুন আপনাদের সাথে শেয়ার করব সজনে ফুল দিয়ে, আলু দিয়ে, পেঁয়াজ দিয়ে ঝাল। তো এখানে আলু পেঁয়াজ কেটে নিয়েছি, আর এখানে সজনে ফুলটা তো বয়েল করে নিয়েছি। তো এরপর দিয়ে দিই তেল, দিয়ে সব কিছু একটু ভালো করে ভেজে নেবো, দিয়ে ঝাল তৈরি করে নেবো। কারণ নাহলে ভেজে ভেজে আলুটাকে সেদ্ধ করে নেবো। আর মশলার জন্য এখানে নিয়েছি সর্ষে আর একটা শুকনো লঙ্কা, এটাকে বেটে নেবো ঝালের জন্য। আর 2 কোয়া রসুন দিলে ভালো লাগবে, তো 2 কোয়া রসুন দেবো ঝালের জন্য। এখানে তেল গরম হয়ে গেছে, দিয়ে দিলাম একটুখানি কালো জিরে আর 2টো শুকনো লঙ্কা। এরপর দিয়ে দেবো এই আলু আর পেঁয়াজ কেটে রাখবো। এই যে আমার মশলা এখানে রেডি। 2 কোয়া রসুন দিয়ে দিয়েছি, এবার বেটে নিই। আর পেঁয়াজটা তো একটু হালকা ভাজা ভাজা হয়েছে, তো এর মধ্যে দিয়ে দিলাম কিছু টমেটো। এরপর আমি এর মধ্যে দিয়ে দেবো সজনে ফুল সেদ্ধ করে রাখা।
পুরো একটু ভাজা ভাজা হয়ে গেছে, এরপর এর মধ্যে নুন দিয়ে দিই। নুন দিলে এটার মধ্যে থেকে জলটাও বেরিয়ে যাবে। আর সেদ্ধ করার সময় তো নুন দিয়েছিলাম, তাই অল্প একটু নুন দিলাম, তারপর লাস্টে খেয়ে দেখবো। দিয়ে দেবো হলুদ, আর দিয়ে দেবো একটুখানি লঙ্কা গুঁড়ো। টমেটোটা আমি কেটে দিয়েছি, আপনারা চাইলে মশলার সাথে বেঁটেও দিতে পারেন। আর টমেটোটা কেটে দিলে ভালো লাগে, মশলার সাথে বেঁটে দিলে একটা অন্যরকম টেস্ট লাগে, আর কেটে দিলে একটা অন্যরকম টেস্ট। দুটোতেই ভালো লাগে, আপনারা যেটা চাইবেন সেটা করতে পারেন। এরপর চলুন এর মধ্যে দিয়ে দিই বেটে রাখা মশলাটা। আর রসুন দিলে না আরো মানে সুন্দর ফ্লেভার লাগে। রসুন যদি এই মাছের ঝালেও যদি এরকম করে আপনারা সর্ষেটাকে বাটেন, তাহলে খুব সুন্দর খেতে লাগে। আর যারা রসুন পছন্দ করেন না, তারা শুধু সর্ষে বাটতে পারেন। আর আমি যেহেতু রসুনের গন্ধটা বেশ ভাল লাগে, সেই জন্য একটুখানি রসুন দিয়ে বেটেছি। সব কিছু তো দিয়ে দিয়েছি, এরপর হালকা আঁচে 10 মিনিটের মতন ঢাকা দিয়ে এটাকে সেদ্ধ করে নেবো। পনির পোস্ত করার জন্য আপনারা পোস্তটা কীভাবে বাটবেন তো চলুন আমি শেয়ার করি। পোস্তর মধ্যে দিয়েছি পোস্ত, কাজু বাদাম আর কিশমিশ আছে, আর একটা টমেটো দিয়ে দিলাম। আর চাইলে আপনারা কিছু লঙ্কাও দিতে পারেন, বা লাস্টে চিড়ে সেটাতে দিতে পারেন। আমি এখন লঙ্কা দেবো না, লাস্টে দিয়ে দেবো, সেই জন্য এগুলোকে ফার্স্টে বেটে নেবো। চলুন দেখি সজনে ফুলের ঝালটা হয়েছে নাকি, দেখি আলুগুলো আগে সিদ্ধ হয়েছে নাকি দেখি। দেখুন আলুগুলো সিদ্ধ হয়ে গেছে, এরপর জলটাকে মেরে নেবো। অনেকটা জল বেরিয়ে গেছে, এই জলটাকে আস্তে আস্তে জোরে আঁচ দিয়ে ফুটি ফুটি হালকা মেরে নেবো। বেশি ঝোল রাখবো না, বেশি ঝাল রাখবো না, মাখা মাখা হবে, সেই জন্য জলটাকে ফুটি ফুটি মেরে নিই। আলু দিয়ে এখানে আমার সজনে ফুলের ঝাল হয়ে গেছে রেডি। তো চলুন এরপর নামিয়ে নিই। মাখা মাখা হয়ে গেছে, দেখুন ঝালটা পুরো গায়ে মাখা মাখা হয়ে গেছে। লাস্টে একটুখানি সর্ষের তেল দিয়ে দেবো, তাহলে না স্মেলটা ভালো আসে। তো এখানে দিয়ে দিলাম একটুখানি সর্ষের তেল, এরপর নামিয়ে নেবো। এই যে আমার সজনে ফুলের ঝাল হয়ে গেছে, আর এত সুন্দর একটা স্মেল বেরিয়েছে, যেহেতু কাঁচা লঙ্কা দিয়েছি উপর থেকে, সেই জন্য কাঁচা লঙ্কার গন্ধটা খুব সুন্দর বেরিয়েছে। হয়ে গেছে। পনির পোস্ত রান্না করার জন্য দিয়ে দেবো সাদা তেল, দিয়ে দিয়েছি। এবার পনিরগুলো ভেজে নেবো হালকা একটু। পনিরটা এখানে ভাজা হয়ে গেছে, হালকা করে ভেজে নিয়েছি। এরপর ওই তেলের মধ্যেই দিয়ে দেবো যে পেস্টটা বেঁধে রেখেছিলাম, ওটা দিয়ে দিলাম। পোস্তর মধ্যে দিয়ে দিলাম কতগুলো কাঁচা লঙ্কা, দেবো একটুখানি নুন দিয়ে দিয়েছি। এরপর দিয়ে দেবো পনিরগুলো। তাহলেই হয়ে যাবে আমার পনির পোস্ত। এই যে পনির পোস্ত হয়ে গেছে। আরেকটা নতুন জিনিস বানাচ্ছি আজকে। কুল ছিল, এগুলো হচ্ছে খাবার কুল, এগুলো মিষ্টি কুল। তো শীতকাল, সরস্বতী পুজো এখনও শুরু হয়নি, কুল তো আমাদের ওখানে মনে হয় অত বেশি পাওয়া যাচ্ছে না। তো এখানে দেখলাম কুল পাওয়া যাচ্ছে, তাই কুল কিনে এনেছিল, তাই এগুলো দিয়ে একটু আচার করব। এগুলো কিন্তু মিষ্টি, এগুলো টক না। বেশ বড় বড় কুলের সাইজগুলো দেখছেন, এই যে এক একটা সাইজ দেখছেন বড় বড়। তো এগুলো দিয়েই ভাবলাম একটু কুলের আচার করি। এখানে তেল গরম হয়ে গেছে, তো কুলটা দিয়ে দেবো। আর কুলটার মধ্যে একটুখানি নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম খানিকক্ষণ, ওই আধা ঘন্টা 1 ঘন্টার মতন। তো তারপরে এটাকে তেল আর জিরে দিয়ে ফোড়ন দিয়ে এটাকে ভাজবো, দিয়ে তারপর গুড় দিয়ে বানাবো। আমি এখানে স্নান টান করে ভগবানের পুজো হয়ে গেছে, ভগবানের পুজো হয়ে গেছে। কুলের আচারটা তখন করতে করতে চলে গিয়েছিলাম স্নান করতে। তো চলুন কুলের আচারটা করে নিই। কুলের আচারটা তখন একটু সেদ্ধ করে দিয়েছিলাম জল দিয়ে, গুড়টা ছিল না বলে গুড়টা অর্ডার করা হলো। তারপর গুড়টা আসতে, এরপর আমি গুড়টা দিয়ে দেবো, তাহলেই হয়ে যাবে। আর কুলগুলো হালকা সেদ্ধ হয়ে গেছে, এরপর আমি কিছু গুড় দিয়ে দেবো।
কুলটাকে এদিকে সেদ্ধ করতে দিয়ে দিয়েছি, গুড়টাও গলে যাক আর কুলটা আর একটু সেদ্ধ হয়ে যাক। আর এদিকে ততক্ষণ একটা ভাজা মশলা রেডি করছি। এর মধ্যে আছে জিরে, ধনে, শুকনো লঙ্কা, গোটা গোটা সব দিয়েছি, দিয়ে এটাকে একটুখানি কুটে নেবো। এই যে এখানে কুলের আচার হচ্ছে আর গুড়টা পুরো গলে গেছে আর কুলগুলোও বেশ ভালো সেদ্ধ হয়ে গেছে আর পুরো মানে সেদ্ধ হয়ে না মাখা মাখা হয়ে গেছে। আর এখানে আমি যে মশলাটা ভাজলাম না, সেটা এখানে কুটে নিয়েছি, আর একটু কুটে নেবো, দিয়ে এটাকে এর মধ্যে দিয়ে দেবো। কুলের আচার হয়ে গেছে, আঁচটাকে আমি বন্ধ করে দিয়েছি, দিয়ে এরপর যেই মশলাটা কুটে রেখেছিলাম এটা দিয়ে দিলাম। আজকে দুপুরের লাঞ্চে আছে কত কিছু দেখুন। এখানে সজনে ফুলের ঝাল আছে, এদিকে আছে পনির পোস্ত, আর এদিকে শাক পোস্ত, বেগুন ভাজা, লাস্টের জন্য কুলের আচার। এটা তো একটা অদ্ভুত মানে লাস্ট মোমেন্টে একটা বানিয়ে নিলাম তাই। আর কুলটা যেহেতু খাবার জন্য এনেছিল, আমি ভাবলাম যে একটুখানি কুলের আচার বানিয়ে দেখি। আর কুলের আচারটা হয়তো আর কিছুদিন পরে পাওয়া যাবে, কিন্তু আমি বানালাম, জানি না কেমন খেতে হয়েছে, ট্রাই করে দেখি। আমি বসে পড়েছি আজকে দুপুরের লাঞ্চ নিয়ে, আর শাক পোস্তটা দারুণ হয়েছে খেতে। তার সাথে তো এই সজনে ফুলের ঝালটাও সজনে ফুলের ঝালটাও আশা করি খুব ভালো হয়েছে, জানি না কীরকম হয়েছে, তো টেস্ট করে দেখি। ভালোই টেস্ট হয়েছে।